বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই কম বেশি জানা অথবা অজানা গুনাহ সারাক্ষণই করতেছি। যেগুলো গুনার ব্যাপারে আমরা জানি, সেটার ব্যাপারে আমরা সচেতন, আমরা সেটার জন্য মাফ চেতে পারি, আল্লাহর কাছে তওবা করার সুযোগ পাচ্ছি। কিন্তু যে গুনার ব্যাপারে আমরা জানি না, সেই গুনাহগুলো তো আমাদের জন্য ভয়ানক হয়ে দাঁড়াচ্ছে। অনেকে বলে থাকে যে আমি তো এই গুনার ব্যাপারে জানি না, এটা তো আমার কোনো দায়িত্ব নেই, যেহেতু আমি জানি না, আই এম নট রেসপন্সিবল। এখন আমি বলবো যে যখন কেউ গাড়ি চালানো শিখে, আমি কানাডার কথা বলতেছি, যেহেতু আমি কানাডাতে থাকি, এখানে যখন গাড়ি চালানো শেখা হয় তখন ফার্স্ট জিনিস যেটা বলা হয় সেটা হলো যে কোন জিনিসটা করা যাবে না, কোনটা ইল্লিগাল করলে, কোন জিনিসটা করলে পুলিশ টিকিট দেবে, ফাইন দেবে। এখন গাড়ি চালানোর ব্যাপারে যদি আমি সব কিছু ডিটেলসে জানি কোন জিনিসটা লিগাল আর কোন জিনিসটা ইল্লিগাল, কিন্তু জীবনের ক্ষেত্রে কোন জিনিসটা ইল্লিগাল, কোন জিনিসটা হারাম করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা যদি না জানি তাহলে কিভাবে হবে? অনেকটা হয়ে যায় এরকম যে কেউ প্লেন দিয়ে আসতেছে, সে অনেক সোনা নিয়ে আসতেছে, ডিক্লেয়ার করলো না। এরপর যখন কাস্টমস ধরলো তাকে, তখন সে বলছে ভাই আমি তো জানি না এই রুল বাংলাদেশের, যে সোনা নিয়ে আসলে ডিক্লেয়ার করতে হয়। তখন কি তাকে ছেড়ে দেওয়া হবে? অবশ্যই হবে না। এটা তার দায়িত্ব জানা কোন জিনিসটা লিগাল, কোন জিনিসটা ইল্লিগাল, এটা তার দায়িত্ব। ঠিক একইভাবে আমার রব কোন জিনিসটাকে হারাম করছে, কোন জিনিসটা হালাল করছে, কোন জিনিসটা বেআইনি, সেটার ব্যাপারে আমার জানতেই হবে। সেটা না জানাটা আমার কোনো এক্সকিউজ না। আমি পৃষ্ঠার পর পৃষ্ঠা, বইয়ের পর বই পড়াশোনা করতেছি, দিন রাত সায়েন্সের এত বড় বড় বই পড়তেছি, লিটারেচারের এত বই পড়তেছি, কিন্তু আল্লাহর আমরা আদেশ আমরা জানি না। আল্লাহ কোন জিনিসটা করলে নারাজ হবে সেটা আমরা জানি না। দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। তো সেই কারণেই আমার এই সিরিজটা করা। এই সিরিজের মধ্যে আমরা যে গুনাহগুলো রেগুলার করে থাকি, জেনে গুনাহ করতেছি, বা বিশেষ করে যে গুনাহগুলো আমরা জানিও না কিন্তু আমরা রেগুলার করতেছি, সেই গুনার ব্যাপারে আমরা ডিটেলস আলাপ করব। প্রত্যেকটা ভিডিওতে এক একটা গুনাহ নিয়ে আমরা ডিটেলস ইনশাল্লাহ আলাপ করব। এখন কবিরা গুনার ব্যাপারে কিছু বলতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবিরা গুনার ব্যাপারে বলছেন সূরা নিসাতে যে ইফ ইউ অ্যাভয়েড দ্য গ্রেট সিনস, তোমাদের যা নিষেধ করা হয়েছে তার মধ্যে যা কবিরা গুনাহ, তা থেকে যদি তোমরা বিরত থাকো, তাহলে তোমাদের ছোট গুনাহগুলা ক্ষমা করে দেওয়া হবে এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5 ওয়াক্ত সালা, এক জুম্মা থেকে আরেক জুম্মা আর এক রমজান থেকে আরেক রমজান, তার মধ্যে সময়ের জন্য কাফফারা হয়ে যাবে যদি কেউ কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। তার মানে হলো আমরা যদি কবিরা গুনাহ থেকে নিজেদেরকে বাঁচায় রাখতে পারি, তাহলে সাগিরা গুনাহ, যে ছোট গুনাহগুলা সেগুলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। রমজান থেকে রমজানের মধ্যে গুনাহ মাফ করে দিবেন, জুম্মা থেকে জুম্মার মধ্যে আমাদেরকে গুনাহ মাফ করে দিবেন। এখন বিষয় হলো, তাইলে আমরা যে কবিরা গুনাহগুলা করতেছি, যেগুলো আমরা এখনও করতেছি এবং যেগুলো আমরা করে আসছি, সেগুলোর ব্যাপারে কি হবে? কবিরা গুনার জন্য আমাদের সেই গুনার স্পেসিফিক্যালি প্রত্যেকটা গুনার জন্য আমাদের তওবা করতে হবে। এখন তওবা করার শর্তটা তাহলে কি? সিম্পল, 3টা সিম্পল শর্ত। প্রথমত, আমাদের সেই গুনাহ করা বন্ধ করতে হবে আল্লাহর কথা মনে করে, আল্লাহকে ভয় করে। সিগারেট খাচ্ছে কেউ, ডাক্তার বলল আপনি যদি সিগারেট খাওয়া বন্ধ না করেন তাহলে আপনার ক্যান্সার হবে, সেজন্য সিগারেট খাওয়া বন্ধ করে দিল। নো, হবে না। আমি গুনাহ করা বন্ধ করতেছি আল্লাহকে ভয় পেয়ে, অন্য কারোর জন্য না, আল্লাহর জন্য আমি গুনাহ করা বন্ধ করতেছি, নাম্বার 1। নাম্বার 2 হলো আমার ভিতরে রিগ্রেট থাকতে হবে, অনুশোচনা থাকতে হবে যে আমি যে গুনাহ করছি সেজন্য আমি লজ্জিত, এটার ব্যাপারে আমি রিগ্রেটফুল। এটা হলো নাম্বার 2। নাম্বার 3 হলো যে আমার স্ট্রং কনভিকশন থাকতে হবে যে এই গুনাহ আমি আর কখনো করব না, আমি এই গুনার ভিতরে কখনো আর যাব না। অ্যান্ড আমার বেস্ট চেষ্টা করতে হবে যে এই গুনার ভিতরে যেন কোনো মতেই আমি আর ফিরে না যাই। এই 3টা হলো আমাদের তওবা করার শর্ত, কন্ডিশন। এরপর আমরা আল্লাহর কাছে মাফ চাব, এরপরে আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন আমরা এই গুনার মধ্যে ফিরে না যাই। সিম্পল। সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলছেন যে ও মাই সার্ভেন্টস, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজের প্রতি অবিচার করেছো, আল্লাহর রহমত হতে নিরাশ হয় না।
ডু নট লুজ হোপ ইন আল্লাহস মার্সি। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে। ফর আল্লাহ সার্টেনলি ফরগিভস অল সিনস। এন্ড দেন আল্লাহ বলছে ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু। গাফুর হলো যত বড়ই গুনাহ হোক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুনাহটা মাফ করে দিবেন। আল্লাহ আল গাফুর, যত বড় গুনাহ করি না কেন আল্লাহর কাছে যদি আমি সিনসিয়ারলি মাফ চাই আল্লাহ সেই গুনাহ মাফ করে দিবেন। সেটা হলো আল গাফুর। আল্লাহ নিজেকে এখানে এত বিউটিফুল স্ট্রং একটা আয়াত বলার পর আল্লাহ বলছেন আল্লাহ ইজ আল গাফুর। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে কন্ডিশনস দিয়েছেন কি শর্টে আমি বলতেছি যে আমরা উই হ্যাভ টু টার্ন টু আওয়ার লর্ড ইন রিপেন্টেন্স অ্যান্ড উই হ্যাভ টু ফুললি সাবমিট টু হিম। তার মানে হলো যে আমরা আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তওবা করতে হবে, অ্যান্ড আমাদের এই গুনার মধ্যে আর ফিরে গেলে হবে না, গুনাহ করা বন্ধ করতে হবে, ভালো কাজ করতে হবে। এখন শুধু আমরা লেকচারের পর লেকচার শুনে গেলাম, বইয়ের হাদিসের পর হাদিস পড়ে গেলাম, কিন্তু আমার লাইফে যদি কোনো চেঞ্জ না আসে তাহলে কিভাবে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দিচ্ছেন যে আমার নতুন করে চ্যাপ্টার শুরু করার, সব গুনাহ মাফ করে দেওয়ার সেই সুযোগ আমার নিতে হবে। যে গুনাহগুলো আমি জানি করতেছি সেই গুনাহগুলো আমার করা বন্ধ করতে হবে, আর যে গুনাহ আমি জানি না আমার অজান্তে করতেছি সেই গুনাহগুলোর ব্যাপারে আমাদের জানতে হবে, সচেতন হতে হবে। সো সেই কারণেই আমাদের এই সিরিজটা করা, যেখানে আমরা এই রেগুলার গুনাহ যেগুলো আমরা করতেছি, আমাদের সোসাইটিতে মানুষরা করতেছে, সেগুলোর ব্যাপারে আমরা ডিটেলসে আলাপ করব। আমরা ইনশাআল্লাহ এই সিরিজের মধ্যে আলাপ করব হলো গীবত নিয়ে, যেটা রেগুলার মানুষ অজান্তে মেজরিটি ক্ষেত্রে করতেছে। নামিমা আরও বড় একটা গুনাহ, মিথ্যা কথা বলা যেটা এত কমন আমাদের সোসাইটিতে, এটাকে আমরা গুনাই মনে করি না। রাগ কন্ট্রোল করা, জিহ্বা দিয়ে যে আমাদের গুনাহগুলো হচ্ছে, চোখ দিয়ে যে গুনাহগুলো হচ্ছে, আমাদের ভিতরে অহংকার, যে অহংকার, এই ভয়ঙ্কর অহংকার, যে অহংকারের জন্য শয়তানকে, ইবলিসকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিছে। এরপরে হলো যে মানুষকে জাজ করা, রক্তের সম্পর্ক ভঙ্গ করা, ইখলাস, সিনসিয়ারিটি, খারাপ সঙ্গী, এবং 9টা মেজর সিনস যেগুলোর ব্যাপারে আমাদেরকে স্পেশালি কেয়ারফুল থাকতে বলা হয়েছে। অ্যান্ড আমরা ইনশাল্লাহ তওবা নিয়েও করবো, একটা ফুল ভিডিও করবো ইনশাল্লাহ। তো প্রত্যেকটা গুনার জন্য আমরা একটা করে ভিডিওতে ফুল ডিটেইলে আমরা ইনশাল্লাহ আলাপ করব। সো স্টে টিউন, নেক্সট ভিডিওতে আমরা গীবত নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি নবী আলা মুহাম্মদ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।